Assalamu alaikum. Hello everyone. Today I'm going to learn an important grammar topic called the causative verbs. So, this lesson will help you speak and write English more effectively. So, let's get started. হ্যালো বন্ধুরা, আজকে আমি গ্রামার আইটেমের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নাম হলো পজিটিভ ভার্ব এটা নিয়ে উপস্থিত হলাম। সো এই পজিটিভ ভার্ব চিনা বা জানা কিভাবে আপনার সেন্টেন্সের মধ্যে এটা পজিটিভ ভার্ব নাকি সাধারণ ভার্ব কিভাবে চিনবেন সে সম্পর্কে আজকে আপনাদের জন্য এই বিস্তারিত এই ক্লাসটি দেওয়া হলো। সো ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি পজিটিভ ভার্ব নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো এই পজিটিভ ভার্ব সাধারণত খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন ওই পজিটিভ ভার্ব থেকে বিসিএস থেকে শুরু করে গভর্নমেন্ট যে কোনো জব এবং ভার্সিটি নিবন্ধন পরীক্ষা বিভিন্ন রকমের এক্সামে এই পজিটিভ ভার্ব থেকে প্রায় সময়ই প্রশ্ন এসে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা সঠিক নিয়ম না জানার কারণে আমরা এই পজিটিভ ভার্বের থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা উত্তর করতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কিভাবে আপনি পজিটিভ ভার্বের ব্যবহারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন সে সম্পর্কে আজকে এই ক্লাসটি আলোচনা করা হলো। সো ক্লাসটি একটু বড় হবে, তো আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটি একটু দেখেন। ইনশাআল্লাহ আশা করি পজিটিভ ভার্ব সম্পর্কে আপনারা একটা ভালো একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। দেখেন পজিটিভ ভার্ব দেখেছি কি, পজিটিভ ভার্ব অর্থ কি প্রযোজক ক্রিয়া। দ্যাট মিনস কাউকে দিয়ে কোনো কিছু করানো, ঠিক আছে, কাউকে দিয়ে কোনো কিছু করানোই হলো এই পজিটিভ ভার্বের কাজ। সো আমি একটা শোনেন, এই পজিটিভ ভার্ব আসলে অনেকগুলা ভার্ব আছে, ঠিক আছে। আমাদের ন্যাচারালি আমরা কিছু ভার্ব আছে এগুলা জন্মগতভাবেই পজিটিভ। যেমন এই যে ভার্বগুলো দেখেন লিখেছি, হ্যাঁ, টিচ, রিমাইন্ড, ফিড, ইনফর্ম, শো, হ্যাঁ, এগুলা সব পজিটিভ ভার্ব। এগুলা জন্মগতভাবে এরা পজিটিভ রূপ নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। সো এগুলা ডিরেক্টলি পজিটিভ ভার্ব, ঠিক আছে। আর এইগুলা হলো সাধারণ ভার্ব। সাধারণ ভার্ব কি? হ্যাঁ, এইগুলা সাধারণ একটা ভার্ব, মূল ভার্ব এগুলা ব্যবহার করা হয়েছে, আর এগুলো হলো পজিটিভ ভার্ব। এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন, তাহলে একটু জিনিসটা সহজ হয়ে যাবে। সো আমি যদি আরও কিছু ভার্ব আছে, আরও 5টা ভার্ব আছে, আপনার নিচে দেখেন এই যে 5টা ভার্ব লিখেছি, যে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলাও কিন্তু পজিটিভ ভার্ব। কিন্তু এইগুলা ভার্ব নিজে নিজে সেন্টেন্সে বসে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারে না। এটার একটা ক্রাইটেরিয়া বা ফর্মুলা আছে, সেই ফর্মুলা যদি অনুসরণ করেন তখন এগুলা পজিটিভ ভার্বে রূপান্তরিত হবে। সো এগুলো আজকে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। আশা করি ক্লাসটা দেখেন, দেখলে ইনশাল্লাহ পজিটিভ ভার্ব সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। সো শুরু করা যাক। দেখেন ভার্ব এর সাধারণ রূপ, সাধারণত ভার্বের রূপ এটা লিখলাম সাধারণ ভার্বের রূপ, আর ভার্বের পজিটিভ এটা হলো পজিটিভ ভার্বের রূপ। সো দেখেন লার্ন অর্থ কি? শিখা, কোনো কিছু শিখাকে বলা হয় কি? লার্ন। কোনো কিছু অর্জন করা বা শিখা জানা এটা হলো লার্ন। আচ্ছা, এটা হলো নিজে শিখা, নিজে শিখলে তার পজিটিভ হবে না, এটা সাধারণ একটা ভার্ব হয়ে যাবে, ঠিক আছে। অন্য কাউকে যদি আপনি শিখান তখন তো সেটা পজিটিভ হবে, তাই না? এখন নিজে শিখতেছেন সেটা পজিটিভ হবে না, এটা সাধারণ ভার্ব। এখন লার্নের একটা শব্দ আছে, দেখেন লার্ন থেকে আমরা পাই কি? টিচ, মানে শিক্ষা দেওয়া, অন্যকে শিখানো, ঠিক আছে। যদি লার্ন মানে নিজে শিখা, নিজে শিখলে তোর পজিটিভ হবে না। অন্য কাউকে যদি আপনি শিখান, অন্য কাউকে দিয়ে কোনো কিছু করান, তখন সেটা পজিটিভ ভার্ব হয়ে যাবে। সো এটা রূপটা এরকমই আপনাকে মুখস্থ করতে হবে। লার্নার তো নিজে শিখা, টিচ মানে অন্যকে শেখানো। আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, সো এটা কিন্তু সাধারণ ভার্ব। আই যদি বলি আই টিচ ইংলিশ, আই টিচ ইংলিশ ইউ, আমি তোমাকে ইংরেজি শিক্ষা দিই, তাহলে অন্য কাউকে কোনো কিছু করানো হলে সেটা হয়ে যাবে পজিটিভ ভার্ব। আমি যদি বলি রিমেম্বার অর্থ কি? নিজে স্মরণ করা, ঠিক আছে। আর আমি যদি বলি আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করিয়ে দিই, অন্য কাউকে যদি কোনো কিছু করান তখন সেটা হয়ে যাবে পজিটিভ। সেমভাবে ইটও তো নিজে খাওয়া, আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, আমি যদি বলি আই ফিট ইউ, তাহলে কি হবে? আমি যদি বলি আই ফিট ইউ, আমি ভাত খাই, তাহলে কি হবে বলেন? হবে না। আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে ওইটা তো নিজে আমি খাচ্ছি, ঠিক আছে। আর আমি যদি বলি আই ফিট ইউ, আমি তোমাকে খাওয়াই, তখন সেটা হবে পজিটিভ ভার্ব। এইটা হবে পজিটিভ ভার্ব। মানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আমি তোমাকে খাওয়াই ইংরেজি কি, এখন যদি বলেন আই ইট রাইস, তাহলে কি হবে? হবে না। আর বলতে হবে আই ফিট ইউ। আই ফিট ইউ অন্য কাউকে খাওয়ানো অর্থে ফিট ব্যবহার করা হয়। সো নো তো কি? সেম ভাবে নো তো নিজে জানা, হ্যাঁ। আর ইনফর্ম তো কি? জানানো। আই ইনফর্ম ইউ অফ দিস ম্যাটার, এই ব্যাপারটা আমি আপনাকে ইনফর্ম করলাম, কাউকে জানানো হলে সেটা পজিটিভ হয়ে যাবে। সিও তো নিজে দেখা, ঠিক আছে। শ তো কি? দেখানো। সেম ভাবে আপনারা এইভাবে সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে।
ড্রিঙ্ক অর্থ নিজে পান করা, অন্যকে পান করানো মানে কি ড্রিঙ্কস, ঠিক আছে। রাইস নিজে উঠা, রেইজ অন্যকে উঠানো, ঠিক আছে। তো অন্যকে, যে রাইস থেকে আসছে কিন্তু রেইজ, ঠিক আছে, অন্যকে উঠানো, এটা হলো পজিটিভ ভার্ব, ঠিক আছে। ড্রাইভ, ডিপ অন্যকে ডুবানো, নিজে ডুবা আর অন্যকে ডুবানো। সো এগুলো হলো পজিটিভ ভার্ব, একটু মুখস্থ করে নেবেন তাহলেই সহজ হয়ে যাবে। এখন দেখেন আমরা যে আরো 5টা পজিটিভ ভার্বের কথা বলেছিলাম, সেই ভার্ব দিয়ে আমরা কিভাবে পজিটিভ ভার্বে রূপান্তর করব, এইগুলা দ্বারা আমরা করব। নিজেরা কিন্তু এগুলা পারে না, অন্য একটা মাধ্যম বা সিস্টেমের মাধ্যমে সেগুলা পজিটিভের রূপ হয়। সো দেখেন, যে ভার্বের স্বতন্ত্র পজিটিভ ফর্ম নেই তাদের, যেমন এরকম এই ভার্বের কিন্তু এই ফর্ম ছিল, স্বতন্ত্র আলাদা আলাদা রূপ ছিল, ঠিক আছে, কিন্তু এইগুলা ভার্বের এরকম কিন্তু সিস্টেম নেই। সো এইগুলো আমাদের একটা সিস্টেমে করে নিতে হবে। কিভাবে করব দেখেন, যে ভার্বের স্বতন্ত্র পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প ইত্যাদি বসিয়ে পজিটিভ এর অর্থ প্রকাশ করা যায়। সো এগুলার অর্থ প্রকাশ কিভাবে আমরা করব, এগুলো আমরা সূত্রের মাধ্যমে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। সো দেখেন, আমি একটা ফর্মুলা লিখেছি, আমরা এই 5টি ভার্ব এর মাধ্যমেই সহজেই পজিটিভ ফর্মে গঠন করতে পারবো। সো এই 5টি ভার্ব কি, লেট, মেক, হেল্প, গেট এবং হ্যাভ, ঠিক আছে। সো দেখেন, লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ এইগুলার, ঠিক আছে, আলাদা কোনো রূপ নেই, কিন্তু এইগুলা দ্বারা আমি একটা সূত্রের মাধ্যমে এটা পজিটিভ করে নিতে পারবো। সো কিভাবে, শর্টকাট দেখেন, সাবজেক্টের পরে সবসময় অলওয়েজ মনে রাখবেন এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কি আমি 5টা সূত্র অ্যাপ্লাই করেছি, সো এই 5টা সূত্র আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নয়তো আপনারা কিন্তু তালগোল পেকিয়ে ফেলবেন। সো এই সূত্রগুলো যদি মনে রাখতে পারেন, সব কিছু বাদ আপনারা সহজেই কোনটা পজিটিভ ভার্ব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো শুরু করো। দেখেন, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ন্যাচারালি একটা সাবজেক্ট থাকবে, প্লাস লেট, মেক, হেল্প, 3টা ভার্ব থেকে একটা ভার্ব থাকবে, ঠিক আছে। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, মনে রাখবেন, প্রথমে একটা সাবজেক্ট, এরপরে লেট থাকতে পারে, মেক থাকতে পারে, অথবা হেল্প থাকতে পারে, ঠিক আছে। প্লাস এরপরে এই যে ভার্বটা আছে, ঠিক আছে, এই 3টা ভার্ব যে কোনো একটা ভার্ব হবে। 3টা ভার্বের পরে যদি পার্সন মানে ব্যক্তি, কোনো ব্যক্তি অথবা থিং, কোনো বস্তু পান, কি পান, ব্যক্তি অথবা বস্তু, কোনো ব্যক্তি অথবা যদি বস্তু পান, তখন অলওয়েজ আপনি ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। কি করবেন, ভার্বের বেস ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে সহজে হয়ে যাবে। কি বললাম, আবার বলি, সাবজেক্টের পরে যদি লেট, মেক, হেল্প পান, ঠিক আছে, প্লাস এরপর যদি ব্যক্তি অথবা বস্তু মানে পার্সন অথবা থিং পান, তখন এরপরে ভার্বের B1 ব্যবহার করবেন। এটা একটু মনে রাখবেন কষ্ট করে, তাহলে ইজি হয়ে যাবে। এখন দ্বিতীয় রুলটা দেখেন, সাবজেক্টের পরে যদি গেট পান, ঠিক আছে, গেট পান, সাবজেক্টের পরে গেট পান, তখন এরপরে যদি পার্সন মানে ব্যক্তি পান, ঠিক আছে, তখন 2 + B1, দ্যাট মিনস ইনফিনিটিভ ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন, ইনফিনিটিভ ব্যবহার করেন। আবার বলি, সাবজেক্টের পরে যদি গেট পান, কি পান, গেট শব্দটা পান, এই ভার্বটা পান, এরপরে যদি পার্সন মানে ব্যক্তি পান, তো 2 + B1 মানে ইনফিনিটিভ ব্যবহার করবেন। 2 + B1 মানে কি, ইনফিনিটিভ, মানে 2 সহ একটা ভার্ব ব্যবহার করবেন। নেক্সট 3 নাম্বারটা দেখেন, সাবজেক্ট প্লাস গেট প্লাস থিং, এই দিকে বলছিলাম গেটের পরে পার্সন মানে ব্যক্তি পাইলে 2 + B1, আবার সাবজেক্টের পরে যদি গেট পান, এরপরে যদি থিং বা বস্তু পান, এই জায়গাটাতে কি পান, অবজেক্ট পজিশনে যদি বস্তু পান, তখন ভার্বের 3 নাম্বার হবে। তার মানে কি, ব্যক্তি, গেটের পরে ব্যক্তি হলে 2 + B1, আর গেটের পরে যদি বস্তু হয় তখন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ওকে। 4 নাম্বার রুল দেখেন, সাবজেক্টের পরে যদি হ্যাভ পান, হ্যাভের পরে হ্যাভ যদি পান, তারপরে যদি পার্সন পান, ঠিক আছে, সাবজেক্টের পরে হ্যাভ থাকলে এবং এরপরে যদি পার্সন থাকে, তখন ভার্বের 1 নাম্বার ব্যবহার করবেন। আবার সেমভাবে সাবজেক্টের পরে যদি হ্যাভ পান, হ্যাভের পরে যদি থিং মানে বস্তু পান, তখন ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। আবার বলি, সাবজেক্টের পরে যদি হ্যাভ পান, তাহলে এরপরে যদি বস্তু পান, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। এই সূত্রটা তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে রাখেন, তাহলে আমি ওই সূত্রের মাধ্যমে প্রচুর এক্সারসাইজ দিয়েছি, আপনাদেরকে একটু এখনই এক্সারসাইজগুলো দেখাবো। আশা করি এক্সারসাইজগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। সো এর আগে একটা কথা বলি, যদি বলি আমরা আই ইট রাইস, দ্যাট মিনস কি, আমি ভাত খাই, হ্যাঁ। এবং যদি বলি আই ফিট ইউ, আই ইট রাইস মানে কি, এই যে ভার্বটা দেখছেন, এটা কিন্তু পজিটিভ ভার্ব না, এটা কিন্তু পজিটিভ ভার্ব না, এটা সাধারণ একটা ভার্ব, ঠিক আছে।
এটা সাধারণ একটা ভার্ব। আর যদি বলি আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই, সেটা হবে পজিটিভ ভার্ব। বুঝতে পারছেন? আই ফিড ইউ এটা পজিটিভ ভার্ব। এটা হলো যে আগের রুলগুলো দেখাইছিলাম যে কিছু ইট থাকলে ফিড, হ্যাঁ, তারপরে লার্ন থাকলে টিচ, এই শব্দগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলেই ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবেন। এখন আমি যদি বলি আই লার্ন দ্য ইংলিশ, মানে আমি ইংরেজি কি করি, শিখি। আই যদি এভাবে বলি আই টিচ ইউ দ্য ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শিখাই বা শিক্ষা দেই, তখন কিন্তু সেটা পজিটিভ ভার্বে রূপান্তর হয়ে যাবে। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। হ্যালো। এখন আজকে আমি আরো কিছু এক্সারসাইজ এক্সাম্পলস আপনাদের দিয়ে দিয়েছি। এই যে গ্রামারটা পড়াইলাম ওইটার এক্সারসাইজগুলো একটু যদি ফলো করেন তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারবেন পজিটিভ ভার্বটা। ঠিক আছে, একটা উদাহরণ দেখেন। হিজ মাদার, তার আম্মা, লেট হিম, তাকে দিল, একটা ব্র্যাকেট একটা দিলাম, গো টু স্কুল। হিজ মাদার লেট হিম, তাকে স্কুলে যেতে দিল। এখন এই যে ব্র্যাকেটে আছে কিন্তু গো, ঠিক আছে। এখন এটারে আপনি কিভাবে সঠিক করবেন? এখন আমাদের সূত্র কি, হিজ মাদার, তার আম্মা, এটা একটা নাউন ধরেন, হ্যাঁ, নাউন ফ্রেজ ধরেন। এরপরে দেখেন লেট, তার মানে কি সাবজেক্টের পরে লেট আছে। সাবজেক্টের পরে আমি কি বলেছিলাম, সাবজেক্টের পরে যদি লেট থাকে, মেক থাকে এবং হেল্প থাকে, এরপর যদি ব্যক্তি অথবা বস্তু থাকে তখন ভার্বের বেস ফর্ম হবে বলছিলাম। হ্যাঁ, আবার বলি, সাবজেক্টের পর যদি লেট থাকে, লেট থাকতে পারে, কি থাকতে পারে, মেক থাকতে পারে, হেল্প থাকতে পারে। লেট মেক হেল্প, সাবজেক্টের পরে যদি লেট মেক হেল্প থাকে, এরপরে শব্দটা দেখবেন এটা ব্যক্তি না বস্তু, এই হিম ব্যক্তি না বস্তু, ব্যক্তি, দ্যাট মিনস এটা ভার্বের বেস ফর্ম হবে, তা আনসার হবে গো। এই যে আনসার গো দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন নেক্সট উদাহরণটা দেখেন। মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার। মেরি হ্যাড জন কি করলো, মানে গাড়িটা কি করলো, ওয়াশ করলো। এখন আমাদের সূত্র কি দেখেন, হ্যাড, হ্যাড আছে না? সো আমরা কি এখন একটা সূত্র পড়াইছিলাম না যে হ্যাভ অথবা এটা হ্যাভও থাকতে পারে, এখানে হ্যাজও থাকতে পারে। হ্যাভ একটা কি পজিটিভ ভার্ব পড়াইছিলাম, হ্যাভ, হ্যাভের ফার্স্ট টেন্সও কিন্তু হ্যাড হইতে পারে, এতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আবার গেটের ফার্স্ট ফর্মও কিন্তু গট হইতে পারে, এতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এটা ফার্স্ট মেক পড়াইছিলাম, মেকের ফার্স্ট ফর্ম কিন্তু মেডও হইতে পারে, এতে সেম, মানে কাজ একটাই, সূত্র ফর্মুলা একটাই। সো এখান দেখেন এটা হ্যাভ হিসাবে কল্পনা করেন, তো মেরি এই হ্যাভ অথবা হ্যাড, ঠিক আছে, হইতে পারে। তে আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে যদি হ্যাভ থাকে, সাবজেক্টের পরে যদি কি থাকে, হ্যাভ, এরপরে যদি ব্যক্তি থাকে, কি থাকে বলছিলাম, যদি ব্যক্তি মানে পার্সন থাকে তখন ভার্বের কি হবে, এক নাম্বার ফর্ম হবে। সো এখানে ওয়াশ আছে, আনসার কি হবে, ওয়াশ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি বলছিলাম যে সাবজেক্টের পরে যদি হ্যাভ থাকে, হ্যাভও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে, এতে কোনো প্রবলেম নেই। এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের এক নাম্বার, এই যে ভার্বটার এক নাম্বার ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা। মাই মাদার হ্যাড মি হ্যাঁ মিল্ক ব্রেডে, টু ড্রিঙ্ক মিল্ক ব্রেডে। ঠিক আছে, এখন দেখেন সাবজেক্টের পরে কি হ্যাড আছে না, সেম আগের সূত্র, কিন্তু এখানেও দেখেন একটা কি আছে বলেন, একটা ব্যক্তি আছে, মি। ঠিক আছে, পার্সন আছে, একটা ব্যক্তি থাকার কারণে টু ড্রিঙ্ক হবে না, হবে কি, শুধু আনসার হবে ড্রিঙ্ক। কি হবে, এই যে আনসার লিখে দিয়েছি ড্রিঙ্ক। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। আই হ্যাভ, এই যে আবার হ্যাভ দিলাম। ঠিক আছে, আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, মানে বলতেছে আই হ্যাভ মাই, আমার ওয়াইফ মানে বউ আমার কাপড় কি করে, ধৌত করে, মানে কারো মাধ্যমে কোনো কিছু করায়। এই যে হ্যাঁ, এই যে দেখেন হ্যাভটা আছে, হ্যাভের পরে কি আছে বলেন তো, ব্যক্তি আছে না? ব্যক্তি থাকলে আমি কি বলছিলাম, হ্যাভ অথবা হ্যাড, এরপরে ব্যক্তি থাকলে আপনি এখানে কি করবেন, ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন, বি ওয়ান ব্যবহার করবেন। তো আনসার হলো ওয়াশ। বুঝতে পারছেন? আর একটা উদাহরণ দেখি। ম্যারি গট জন। ঠিক আছে, ম্যারি গট জন ওয়াশ দ্য কার। মেরি গট জন কি করলো, কারটা ওয়াশ করলো, ধৌত করলো বা পরিষ্কার করলো। এখন আমি আর একটা সূত্র পড়াইছিলাম, বলেন তো, গেট পড়াইছিলাম, গেট, গেট তো একটা পড়াইছিলাম, হ্যাঁ, সাবজেক্টের পরে যদি গেট থাকে, হ্যাঁ, সাবজেক্টের পরে যদি গেট অথবা গট, একই কথা, গেট অথবা গট যদি থাকে, এরপরে যদি ব্যক্তি থাকে, যদি আপনি গেটের পরে, সাবজেক্টের পরে গেটের পরে যদি ব্যক্তি থাকে, ঠিক আছে, ব্যক্তি আসেনি, তাহলে টু সহ ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করবেন, তাহলে আনসার কি হবে, টু ওয়াশ। আনসার কি হবে, টু ওয়াশ। বুঝতে পারছেন? সো এইগুলা যদি এক্সারসাইজ করতে চান আপনি, আমি যে সূত্রটা দিয়েছি এই সূত্রটা যদি একটু ফলো করেন তাহলে হবে। যেমন আমি যে সূত্রটা আপনাদেরকে দিয়েছিলাম দেখেন, এই যে একটা সূত্র দিয়েছিলাম,
এই সূত্রটা আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু ইজিলি পারবেন। সো দেখেন, তাহলে বলে মাই ফাদার গট, হ্যাঁ তাহলে তো বললাম টু। আচ্ছা আবার দেখি মাই ফাদার গট, গেট আর গটে কি কথা, এরপরে ব্যক্তি আছে না, আছে কি না, হ্যাঁ তাহলে টু সহ বার হবে, টু টাইপ হবে, আনসার হবে টু টাইপ। সো আই গেট মাই ওয়াইফ, গেট এই যে পাইলাম গেট, গেট পাইছি না, গেটের পরে যদি পার্সন মানে ব্যক্তি থাকে, মাই ওয়াইফ কি একটা ব্যক্তি না, তাহলে কি হবে, কি হবে টু সহ বার হবে, টু ওয়াশ। ওকে, আরেকটা উদাহরণ দেন, মেরি, মেরি গেট অথবা গট একই কথা, পাস্ট টেন্সে নিচ্ছে, এতে কোনো প্রবলেম নেই, গেটও থাকতে পারে গটও থাকতে পারে। হ্যাঁ, তো মেরি গট দ্য কার, এই দেখেন, তাহলে গেটের পরে কি পাইছেন, একটা বস্তু পাইছেন, গেটের পরে কি পাইছেন, বস্তু, বস্তু হইলে কিন্তু বারবের 3 নাম্বার হয়ে যাবে, এটা মনে রাখবেন। বস্তু হইলে, গেটের পরে বস্তু হইলেই, দি কার কি একটা বস্তু না, সো এখানে বারবের 3 নাম্বার হয়ে যাবে, কি হবে, ওয়াস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। সো একটা দেখেন, আই গট দ্য ওয়ার্ক ডো বাই হিম, আমি আমার কাজটা তার দ্বারা কি করছি, করাইছি, ঠিক আছে। এখন আমি একটা সূত্র কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, সেটা কি, সাবজেক্টের পরে যদি গেট অথবা গড থাকে, গেট অথবা গড থাকে, এরপরে শব্দটা দেখবেন সেটা কি ব্যক্তি নাকি বস্তু, হ্যাঁ 100% এটা দি ওয়ার্ক বস্তু, তার মানে কি বারবে 3 নাম্বার হয়ে যাবে, ডোডি ডান হয়ে যাবে, কি হবে, ডান বাই হিম। সো আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম। ওকে, বুঝতে পারছেন। নেক্সট 10 নাম্বারটা দেখেন, হি হ্যাড অথবা গট, হ্যাডও থাকতে পারে গটও থাকতে পারে অথবা গেটও থাকতে পারে। সো এই গেট বা গট এই রুলটা কোথায় পাইছেন, হ্যাঁ পাইছেন। এখন দেখেন, হি হ্যাড অথবা গট হিজ হেয়ার, হিজ হেয়ার, হিজ হেয়ার মানে কি, তার চুল, তার চুল কি করছে বলেন তো, তার চুল হ্যাঁ কাটছে। তো এই যে দেখেন হেড অথবা গট, হ্যাঁ এরপরে দেখেন ব্যক্তি নাকি বস্তু, হিজ হেয়ার, হিজ হেয়ার মানে তার চুল, এটা চুলকে বোঝাচ্ছে, সো বস্তু বোঝাচ্ছে, হ্যাঁ সো এটা কি হবে, কাট হবে। তো এটা কি হবে বলেন, হেড অথবা গটের পরে, হেড অথবা কি হবে, মানে এটা গেট আর গট আর কি পাস্ট টেন্স এখানে ব্যবহার করেছে, এরপরে যদি বস্তু থাকে তাহলে কি হবে, বারবে 3 নাম্বার, সো আনসার হবে কাট। মানে কাটের 3টা ফর্ম একই, কাট কাট কাট, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন দেখেন আরেকটা 11, আই হ্যাড দ্য লেটার, হ্যাঁ তো হ্যাভ হ্যাজ হ্যাড, এখানে হ্যাভও হইতে পারে হ্যাডও হইতে পারে, একই নিয়ম দুইটা, হ্যাভ যে কথা হ্যাড একই কথা, মানে পাস্ট টেন্সে নেওয়া হয়েছে আর কি, বুঝছেন। সো এরপরে আমরা একটা সূত্র পড়াইছিলাম, কি সূত্রটার উল্টা পড়াইছিলাম, যে হ্যাভের পরে যদি বস্তু থাকে, যদি ব্যক্তি থাকে, হ্যাঁ মানে হেডের পরে, হ্যাভ অথবা হ্যাজের পরে যদি পার্সন মানে ব্যক্তি থাকে তাহলে বারবের 1 নাম্বার হবে, আর যদি এখানে বস্তু থাকে তাহলে বারবের 3 নাম্বার হবে। সো এখানে দিন দি লেটার বস্তু, বারবের এখানে 3 নাম্বার হবে রিটেন। তাহলে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আই হ্যাড দ্য লেটার এই লেটারটা আমি তার দ্বারা লেখাইছি, ঠিক আছে। সো আরেকটা দেখেন, আই গট মাই লেগ, এখন দেখেন গেট গট পড়াইছিলাম, গেট পড়াইছিলাম, সাবজেক্টের পরে যদি গেট থাকে, গেটের পরে দেখেন পার্সন, এটা পার্সন নাকি বস্তু, বস্তু, বস্তু হইলে বাড়বে 3 নাম্বার, ব্রোকেন ইন অ্যাক্সিডেন্ট। সো আর নেক্সট উদাহরণ, আই গট মাই কার, গটের পরে দেখেন তো গেট গট, এরপরে ব্যক্তি আছে কিনা, না ব্যক্তি নাই, বস্তু আছে, সো বাড়বে 3 নাম্বার, কি হবে, রিপেয়ার থাকলে রিপেয়ার্ড। সো এখানে আই গট মাই কার রিপেয়ার্ড। সো এই, সো আমি বুঝতে বন্ধুরা, এই যে আজকে যে পজিটিভ ভার্বের ক্লাসটা নিলাম, এই পর্যন্তই, আপনারা প্রচুর এক্সারসাইজ করবেন, তাহলে এই গ্রামারটা সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং ক্লাসটা যদি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখেন 1 থেকে 2 বার, ইনশাআল্লাহ আশা করি পজিটিভ ভার্ব সম্পর্কে আর কোনো আপনাদের প্রবলেম হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।